সাকিব আল হাসান এই মানুষটাকে আপনি কি দিয়ে বিচার করবেন? যা দিয়েই বিচার করেন তিনি অনন্য, তিনি অপুরন্ত, তিনি অসাধারণ। আপনি দেখতে পারবেন সাকিব আল হাসানকে কাউন্টি ক্রিকেটে এক ম্যাচের জন্য দলে ফিরিয়েছিল একটি দল, সেই দলের হয়ে এক ম্যাচে 9 উইকেট, সাথে আছে একটা ফাইফার। এখন হয়তো যদি আপনি সাকিব আল হাসানের হিটার্স হন তাহলে আপনি বলবেন সাকিব আল হাসান ব্যাট হাতে কি বা করেছেন, কত দূর বা করেছেন। তাহলে আমি একটা কথাই বলবো, সাকিব আল হাসান সব অলরাউন্ডারের সাথে তার তুলনা দিলে ভুল হবে। সব অলরাউন্ডার সবখানে একখানে ব্যর্থ নয়, সব জায়গায় ব্যর্থ হয়। সাকিব আল হাসান এক জায়গায় ব্যর্থ হলে আর এক জায়গায় পুষিয়ে দেয়। আপনি বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম, জস বাটলার, স্মিথদের ফ্যান হতে পারেন, এদের ভিড়ে সাকিব আল হাসানকে খুঁজে পেতে হয়তো একটু কষ্টই হবে। তারপরও আমি বলছি আমি সাকিব আল হাসানের অনেক বড় ফ্যান। যেটা চাইলেই সবাই হতে পারে না সাকিব আল হাসানের ফ্যান। সাকিব আল হাসান দেখিয়ে দিয়েছেন টি-20তে 1 নাম্বার, ওয়ানডেতে 2 নাম্বার আর টেস্টে 3 নাম্বার অলরাউন্ডার র্যাঙ্কিং দীর্ঘ সময় ধরে রেখেছে। 350 উইকেট, 15,000 রান, পৃথিবীর ভিতরে কোন অলরাউন্ডারের আছে? আপনি যদি দেখাতে পারেন আমি তার ফ্যান হয়ে যাব। কারণ আপনি তা কোনোদিনও দেখাতে পারবেন না, কারণ সাকিব আল হাসানের পর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিচের দিকে রয়েছেন মোহাম্মদ নবী, রাশিদ খান কিংবা জস বাটলারের মতো তারকা। কিন্তু জস বাটলার একজন ব্যাটসম্যান, কিন্তু অলরাউন্ডার নয়। আমি তারপরও বলছি আমি সাকিবের ফ্যান। আপনি যারই ফ্যান হন কিনা সাকিবের রেকর্ডটা একটু ঘেটে দেখবেন, আপনি সাকিবের অনেক বড় ফ্যান হয়ে যাবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কারণ একটা মানুষ মামলা খেয়েছেন, সেটা মিথ্যা হোক কিংবা সত্য, মামলা তো তিনি খেয়েছেন। তারপরও তার পারফরমেন্সের দিকে তাকালে আপনি একটু স্বস্তিতেই থাকতে পারবেন। তারপরও শুভকামনা থাকবে সাকিব আল হাসানের জন্য। দেশের হয়ে এবার ইন্ডিয়া সিরিজ রয়েছে, আপনি ভালো কিছুই দিবেন, তারপরে বিপিএল মাতাবেন। আপনার জন্য দোয়া, ভালোবাসা অবিরাম।